আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো লিওনেল মেসি 2021 সালের কোপা আমেরিকায় কেমন পারফরমেন্স করেছিলেন সেই সম্পর্কিত বিষয়াদি নিয়ে। লিওনেল মেসি 2021-এর কোপা আমেরিকায় 4টি গোল এবং 5টি অ্যাসিস্ট করেছিলেন, যার কারণে তিনি সর্বোচ্চ গোলদাতার পুরস্কার এবং টুর্নামেন্ট সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন। এবং 28 বছর পর কিন্তু আর্জেন্টিনা কোনো একটা ট্রফি জেতে এই লিওনেল মেসির কল্যাণে। আর লিওনেল মেসি 2021 সালের এই কোপা আমেরিকায় 2টা ফ্রি কিকে গোল করেছিলেন, আর এটা হচ্ছে প্রথম গোল। দেখেন লিওনেল মেসি কিন্তু অলরেডি প্রস্তুতি এইখানে ফ্রি কিক নেওয়ার জন্য। আর প্রতিপক্ষের যারা ডিফেন্ডার আছে বা খেলোয়াড় আছে তারা কিন্তু একদম টোটালি এইখানে কিন্তু দেওয়াল সৃষ্টি করেছে। তবুও কিন্তু লিওনেল মেসি এখান থেকে কিক করে বলটা কিন্তু গোলকিপারকে পরাজিত করে জালে জড়িয়ে দিবেন। আমরা যদি কিকটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো কতটা সুন্দর কিক ছিল, একদম অ্যাকুরেট কিক ছিল। দেখেন বলটা কিক করলেন এবং গোল হয়ে গেল। গোলকিপারে কিন্তু কোনো কিছু করার ছিল না, কারণ একদম টপ কর্নারে কিন্তু বলটা পাঠিয়ে দিয়েছিলেন ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। এই গোলটা যদি আমরা ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমরা খুব সুন্দরভাবেই বুঝতে পারবো। দেখেন লিওনেল মেসি কিন্তু একদম গোলকিপার স্ট্রেট লাইন বরাবর বলটা কিক করেছিলেন। আমরা যদি দেখি স্ট্রেট লাইন বরাবর কিন্তু কিক করেছেন, কিন্তু বলটা কি করবে হাওয়ায় ভাসিয়ে একদম এই কর্নারে চলে আসবে, যা ছিল এক কথায় অসাধারণ। আমরা যদি দেখি তাহলেই বুঝতে পারবো। দেখেন বলটা কিন্তু শূন্যে ভাসিয়েও বলটাকে কিন্তু রক্ষা করতে পারেনি প্রতিপক্ষের গোলকিপার। আর এইটা ছিল 2021-এর কোপা আমেরিকার দ্বিতীয় গোল, আর এই গোলটা তিনি পেনাল্টি থেকে গোল করেন। দেখেন আমরা যদি গোলটা দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন গোলকিপার প্রস্তুত এবং লিওনেল মেসিও কিন্তু প্রস্তুত, কিন্তু লিওনেল মেসি বলটা কিক করলেন এবং গোলকিপার কিন্তু বুঝতেই পারেনি। গোলকিপার তার পজিশনেই ছিল, কিন্তু লিওনেল মেসি বলটা যখন কিক করলেন ঠিকই বলটা জালে জড়িয়ে গেল। আমরা ক্লিপটা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে গোলকিপার বুঝতেই পারেনি, কিক করলেন এবং গোল। এই ক্লিপটা হচ্ছে 2021-এর কোপা আমেরিকার লিওনেল মেসির করা তৃতীয় গোলের ক্লিপ। দেখেন আর্জেন্টাইন একজন খেলোয়াড় কিন্তু এই লিওনেল মেসিকে বলটা পাস দিবেন। দেখেন প্রতিপক্ষের কিন্তু 3-4 জন খেলোয়াড় সামনে রয়েছে এবং এইখানেও কিন্তু লিওনেল মেসিকে মার করে রাখতেছে। তবুও কিন্তু এই খেলোয়াড়টাকে মাথার উপর দিয়ে বলটা লিওনেল মেসির কাছে পাঠিয়ে দিবেন এবং লিওনেল মেসি অসাধারণভাবে কিন্তু চিপ শটে গোল করবেন। আমরা যদি ক্লিপটা দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো। দেখেন পাস করলেন এবং লিওনেল মেসি কিন্তু বলটা সুন্দরভাবে রিসিভ করে গোলকিপার এগিয়ে আসার কারণে হালকা চিপ করলেন এবং গোলকিপার পরাজিত হয়ে গেল এবং লিওনেল মেসির গোলটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এটা হচ্ছে লিওনেল মেসির 2021-এর কোপা আমেরিকার চতুর্থ গোল। দেখেন প্রতিপক্ষের খেলোয়াড়রাও কিন্তু পুরোপুরি ডি বক্সে চলে আসছে এবং একটা ওয়াল সৃষ্টি করেছে এবং শেষে কিন্তু আরেকজন খেলোয়াড় শুয়ে পড়েছে, যাতে লিওনেল মেসি আন্ডার দ্য ওয়াল যদি কিক করে যাতে করে এই খেলোয়াড়টার গায়ে ঠেকে যায় বলটা, যার কারণে কিন্তু তিনি শুয়ে পড়েছেন। কিন্তু লিওনেল মেসি কি করবেন, একদম মাথার উপর দিয়ে বলটা কিন্তু গোলকিপারকে পরাস্ত করে একদম জালে জড়িয়ে দিবেন, যার কারণে কিন্তু 4টা গোল তিনি সম্পন্ন করেন। আমরা যদি ক্লিপটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন লিওনেল মেসি কিক করলেন এবং গোল। এই ক্লিপটা হচ্ছে 2021 সালের কোপা আমেরিকার লিওনেল মেসির প্রথম অ্যাসিস্টের ক্লিপ। দেখেন এখানে কিন্তু লিওনেল মেসির পায়ে বল, এখানে কিন্তু একজন খেলোয়াড় রয়েছে এবং এখানে কিন্তু আরেকজন খেলোয়াড় রয়েছে। লিওনেল মেসি চাইলে এই খেলোয়াড়টাকে বলটা দিতে পারতেন বা এখান থেকে একদম এই লো সেলসো যে এখানে আছে এখানে বলটা দিতে পারতেন, কিন্তু লিওনেল মেসি কি করলেন, এই 2টা খেলোয়াড়কেই পরাস্ত করে বলটা একদম বাপা দিয়ে একদম এইখানে বলটা পাঠিয়ে দিলেন, ক্রস করলেন এবং গুইদো রদ্রিগেজ কিন্তু অসাধারণ একটা হেড করেন। পরবর্তীতে 1-0 গোলে এগিয়ে যায় উরুগুয়ের বিপক্ষে। আমরা যদি ক্লিপটা দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন লিওনেল মেসি কিন্তু আস্তে আস্তে এই দিকে আসার চেষ্টা করতেছে। আসলে এদিকে আসাটা হচ্ছে ফ্যাক ছিল, যাতে করে লিওনেল মেসি বাম দিক দিয়ে বলটা টার্ন করতে পারে, এই কারণেই এদিকে আসতেছিল। আমরা যদি ক্লিপটা দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন হালকা একটু টার্ন নিলেন, টার্ন নেওয়ার সাথে সাথে 2জন খেলোয়াড় কিন্তু বিট হয়ে গেল। দেখেন বিট হওয়ার সাথে সাথে লিওনেল মেসি কিন্তু বাম পায়ে কিক করেছেন, এইখানে কিন্তু গুইদো রদ্রিগেজ আছে, আর এইখানে এসে বলটা কিন্তু কিক করবেন এবং গোলে পরিণত হয়ে যাবে। অ্যাসিস্টটা ছিল অসাধারণ এবং গোলকিপার বুঝতেই পারলো না, যার কারণে কিন্তু আর্জেন্টিনা উরুগুয়ের বিপক্ষে 1-0 গোলে এগিয়ে যায়। ভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি আমরা এই ক্লিপটি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন লিওনেল মেসি যখন এইদিকে টার্ন নিয়েছে ওই খেলোয়াড়টাও কিন্তু এইদিকে টার্ন নিয়েছে, তবুও কিন্তু লিওনেল মেসিকে আটকাতে পারবে না। হালকা একটু স্পেস পাবে, ওইখান থেকেই লিওনেল মেসি কিন্তু ক্রস করবেন। আমরা যদি ক্লিপটা দেখি, দেখেন লিওনেল মেসি বলটা ক্রস করলেন হালকা একটু স্পেস পেয়েই, যার কারণে কিন্তু এইখানে গুইদো রদ্রিগেজ হেড করে গোলটা করে দেয়, যার কারণে এগিয়ে যায় আর্জেন্টিনা।
এটা হচ্ছে 2021-এর কোপা আমেরিকার লিওনেল মেসির দ্বিতীয় অ্যাসিস্টের ক্লিপ। দেখেন প্রতিপক্ষের ডিফেন্ডাররা কিন্তু একদম বক্সে একদম বাস পার্কিং করতেছে, একজন, দুজন, তিনজন, চারজন এবং পাঁচজন কিন্তু বক্সে রয়েছে। এইখানে কিন্তু পাপু গোমেজকে আরেকজন খেলোয়াড় কিন্তু পাহারা দিচ্ছে যাতে করে তিনি বলটা রিসিভ করতে না পারেন। দেখেন এইখানে লিওনেল মেসি, এইখানে বল, এটা কিন্তু লিওনেল মেসি বলটা রিসিভ করে একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরে উঠবেন। আমরা যদি ক্লিপটা দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন বলটা রিসিভ করলেন এবং ঘুরে উঠলেন। তারপরে দেখেন এইখানে কিন্তু মোটামুটি তিনজন খেলোয়াড়, একজন, দুইজন, তিনজন, এই তিনজন খেলোয়াড়ের উপর দিয়ে বলটা কিন্তু পাপু গোমেজকে লিওনেল মেসি পাঠিয়ে দিলেন। আর পাপু গোমেজ ওয়ান টার্গেটেই কিন্তু বলটা জালে জড়িয়ে দেন, যা এক কথায় অসাধারণ ছিল এবং খুবই ক্রিয়েটিভ ছিল। আমরা যদি ক্লিপটা দেখি তাহলে বুঝতে পারবো। বলটা পাস করলেন এবং পাপু গোমেজের গোল। আসলে এইখানে দেখেন চারজন ডিফেন্ডার, একজন, দুইজন, তিনজন, চারজন ডিফেন্ডার শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে দেখতেছিল বিষয়টা কি হয়ে গেল। আর এটাই হচ্ছে লিওনেল মেসি। একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে বলটা দেখার চেষ্টা করি। দেখেন লিওনেল মেসি যে অবস্থায় বলটা রিসিভ করেছেন, এত অল্প সময়ের মধ্যে কিভাবে তিনি ঘুরে উঠলেন এবং এই দুইজন খেলোয়াড়কে বিট করে বলটা এখানে পাস করলেন। এটা লিওনেল মেসি ছাড়া আর কোনো ফুটবলারকে দ্বারা সম্ভবই না। আমরা যদি ক্লিপটা দেখি আরও সুস্পষ্টভাবে বুঝতে পারবো। দেখেন লিওনেল মেসি, দেখেন হালকা করে বলটা কিন্তু উঠিয়ে দিয়েছে, যার কারণে এই খেলাটাও কিন্তু ধরতে পারেনি। আর এই খেলাটাও তো পাপু গোমেজের পিছনেই রয়েছে। এই খেলাটা কিন্তু অলরেডি পা কিন্তু এগিয়ে দিয়েছিল, তবুও কিন্তু বলটা লিওনেল মেসি এই পাপু গোমেজকে বলটা পাস করে। এতটাই নিখুঁত, এতটাই অ্যাকুরেট ছিল, যার কারণে কিন্তু বলটা পাপু গোমেজ পেয়ে যায় এবং পাপু গোমেজ কিন্তু ফার্স্ট টাইম কিক করে বলটা জালে জড়িয়ে দেয়, যা সত্যিই প্রশংসনীয়। দেখেন গোল। এই ক্লিপটা হচ্ছে লিওনেল মেসির তৃতীয় অ্যাসিস্টের ক্লিপ। দেখেন লিওনেল মেসি যদি একটু স্বার্থপর হইতো তাহলে হয়তো লিওনেল মেসি এখান থেকে বলটা জালে জড়িয়ে দিতেন এবং তিনি পারতেনও। কিন্তু লিওনেল মেসি আরেকটু কাজটা সহজ করার জন্য, যেহেতু এখানে রদ্রিগো ডি পল একদম ফ্রি অবস্থানে রয়েছে, তাই হালকা করে বলটা তাকে দিয়ে দিলেন, যার কারণে কিন্তু রদ্রিগো ডি পল অনেকটাই সময় পেয়ে যায়। বলটা পাস করলেন, দেখেন রদ্রিগো ডি পল কিন্তু বলটা রিসিভ করে তারপরে কিন্তু একদম ঠান্ডা মাথায় সেকেন্ড পোস্টে বলটা কিক করেন এবং গোল হয়ে যায়। এই ক্লিপটা হচ্ছে লিওনেল মেসির চতুর্থ অ্যাসিস্টের ক্লিপ। দেখেন অ্যানেল ডিমারিয়া কিন্তু এই খেলাটাকে সার্চ করে বলটা যখন নিয়ে আসেন তখন বলটা চলে যায় লিওনেল মেসির পায়ে। লিওনেল মেসি চাইলে কিন্তু তিনি নিজেই অ্যাটাক করতে পারতেন, কিন্তু নামটা যেহেতু লিওনেল মেসি, কাজটা যত সহজ করা যায় সেটাই তিনি ভাবেন, যার কারণে লিওনেল মেসি এই দূরে দাঁড়িয়ে থাকা লাউতারো মার্টিনেজকে বলটা পাস করেন বক্সের মধ্যে। আর লাউতারো মার্টিনেজ খুব সুন্দরভাবেই বলটা গোলকিপারকে পরাস্ত করে জালে জড়িয়ে দেয়। আমরা যদি ক্লিপটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন বলটা লিওনেল মেসি হালকাভাবে বলটা দিয়ে দিলেন এবং লাউতারো মার্টিনেজ সুন্দরভাবে বলটা কিক করলেন এবং গোল। এই ক্লিপটা ছিল লিওনেল মেসির পঞ্চম অ্যাসিস্টের সময়। দেখেন এইখানে লো সেলসও কিন্তু অলরেডি লিওনেল মেসিকে উদ্দেশ্য করে বলটা বাড়িয়েছেন। আমরা যদি ক্লিপটা দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন লো সেলসও বলটা বাড়িয়ে দিলেন এবং লিওনেল মেসির ফার্স্ট টাচে কিন্তু বলটা ঠিকভাবে রিসিভ হয়নি, যার কারণে কিন্তু ফার্স্ট হাফে লাউটারো মার্টিনেজকে বলটা দিতে পারেনি। কিন্তু লিওনেল মেসি যেহেতু নামটা, সেহেতু তিনি বলটা পাস করবেন যেভাবেই হোক। দেখেন বলটা যখন পাস করলেন তখন কিন্তু ইয়ারি মিনা লিওনেল মেসিকে সার্চ করতেছিলেন, আর এই খেলোয়াড়টাও কিন্তু ছিল, কিন্তু লিওনেল মেসি হালকা মুভমেন্ট করে লাউতারো মার্টিনেজ কিন্তু অসাধারণভাবে একটা ব্যাক পাস করেন। আর লাউতারো মার্টিনেজ এখান থেকে কি করে, এই যে মাঝখান দিয়ে বলটা সেকেন্ডবারে কিক করে, যার কারণে কিন্তু লিওনেল মেসি 5টে অ্যাসিস্ট পেয়ে যান। আমরা যদি ক্লিপটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন লাউতারো মার্টিনেজকে বলটা দিয়ে দিলেন এবং লাউতারো মার্টিনেজ একদম অন টার্গেটে জোরালো শট করেন এবং গোলকিপার অসপিনা কিন্তু পরাজিত হয়ে যায়, যার কারণে কিন্তু লিওনেল মেসির আর্জেন্টিনা এই লাউতারো মার্টিনেজ এবং লিওনেল মেসির কারণে কিন্তু 2021-এর কোপা আমেরিকা জিতেছিল। অসাধারণ এক অ্যাসিস্ট ছিল লিওনেল মেসির পক্ষ থেকে। আমরা আশা করব লিওনেল মেসি যেন 2024 কোপা আমেরিকায় এরকম পারফরমেন্স করতে পারে। ধন্যবাদ।